भारतीय मानवाधिकार एसोसिएशन जिला पश्चिम बर्धमान की शाखा ने आज एक प्रेस कॉन्फ्रेंस की जिसका उद्देश्य था दिनांक 10 अक्टूबर को दुर्गापुर में हुए एक लड़की के साथ, जिसमें बताया गया कि जिसने भी ये गलत कार्य किया है उसके ऊपर कठोर से कठोर कार्यवाही की जा सके तथा दोषियों को सजा मिल सके। आसनसोल पुलिस कमिश्नर को पत्र लिखा गया है तथा राष्ट्रीय महिला आयोग को भी पत्र लिखा गया है। प्रेस कॉन्फ्रेंस করেছি। প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হচ্ছে এটা কি আমরা আজকে কমিশনার অফ পুলিশ আসানসোল আর ন্যাশনাল উইমেন কমিশনকে আমরা আজকে চিঠি করেছি। চিঠি করে আমরা জানিয়েছি কি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন কি ডিমান্ড করছে ওই মহিলাকে ন্যায় বিচারের জন্য, আর ন্যাশনাল কমিশন ফর উমেনকে আমরা রিকোয়েস্ট করেছি যাতে কেসে ইনভলভ হন উনি, যাতে মেয়েকে বেশি দেরি না করে উনি বিচার পায়। এটা আমাদের আজকের মূল উদ্দেশ্য আছে। তো সিপিকে আমরা যে আজকে চিঠি করেছি, তো চিঠি করাতে আমরা 4টা পয়েंट दिए 4टा, और ये है हमने सीपी को हमने चिट्ठी दिया है, आज को हमने मेल किया अपनी तरफ से ह्यूमन राइट्स एसोसिएशन में। इसी कॉपी में आप सभी को साझा कर दूंगा। और हमने ये चेयरपर्सन फॉर वुमेन नेशनल वुमेन कमीशन को हमने ये चिट्ठी करी है, और मैडम से हमने वहाँ पे डिमांड किया है कि इस केस में इन्वॉल्व हो और सभी केस में पारदर्शिता बनी रहे और उस लड़की को न्याय जल्द से जल्द मिल सके। कि IQ सिटी सेंटर जिस जगह पे बनाया हुआ है, हम लोग प्रैक्टिकली उस IQ सिटी सेंटर हॉस्पिटल में हम लोग गए हैं। दुर्गापुर सिटी सेंटर से जो दूरी तय करनी पड़ती है वो बहुत ज़्यादा डिस्टेंस है, और IQ सिटी सेंटर के भी अगर पीछे जाइएगा तो वहाँ पे देखिएगा बहुत बड़ा जंगल है। उस जगह पे जाके बहुत सारे कॉलेजेस बनाए गए हुए हैं, बहुत सारे इस तरीके से बनाए हुए हैं, लेकिन वहाँ पे हम अगर जेंट्स भी अगर रात को अकेले जाए ना तो हमें भी डर लगता है। तो जैसे कि कुछ दिन पहले ही हमने देखा था न्यूज़ में कि सेंट्रल मॉल में पुलिस चौकी बनाएगी, बहुत अच्छा, बहुत बढ़िया बात। तो उस तरीके से भी उस जंगल जहाँ पे है और जहाँ पे हमें प्रशासन को पहले से मालूम है यहाँ प्राइवेट एक मेडिकल कॉलेज है या जो भी है, तो वहाँ पे एक सुरक्षा को देखते हुए वहाँ पे कैंप होना चाहिए, पुलिस को राउंड देनी चाहिए। तो इस तरीके से पुलिस को स्टेप वहाँ पे लेना चाहिए। वहाँ पे क्या जहाँ पे भी जंगल वाला माहौल है वहाँ पे पुलिस को राउंडिंग देना चाहिए, और अपना मैंने स्टॉल जो रहता है प्रशासन की तरफ से जहाँ पे वो आदमी सुचारू रूप से संपर्क कर सके वैसा होना चाहिए। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পশ্চিম বর্ধমান শাখার তরফ থেকে আমরা আজকে আমাদের শাখা অফিসে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন গত 10 তারিখে দুর্গাপুর IQ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওখানকার একটা ছাত্রী 18-19 বছর বয়স দ্বিতীয় বর্ষের মেডিকেলের ছাত্রী রাত্রিবেলায় জঙ্গলে গ্যাংরেপড হয়ে গেছে। এটা অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা মনে করি অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং এই বিষয়ে আমরা কিন্তু চারিদিকে যেসব প্রতিবাদ ধ্বনিত করা উচিত সেটা আমরা করে চলেছি। আমরা উচ্চ পদাধিকারীদের কাছে চিঠিপত্র পাঠিয়েছি এবং আমাদের তরফ থেকে আমাদের টিমও সেখানে যাওয়ার চেষ্টা গেছে। তো এখন আমাদের যেটা বলার কথা যে পশ্চিমবঙ্গে প্রায় আমরা দেখতে পাচ্ছি খবরের কাগজের হেডলাইন হয়ে যাচ্ছে যে নারী বলাৎকার, যেটা কখনোই কাম্য নয়। একটা নারী, তার তো স্বাধীনতা আছে। আমরা হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার নিয়ে কাজ করছি, আর সেখানে দেখছি নারীর অধিকার সংরক্ষিত হচ্ছে না। তার জন্য দায়ীকে আমরা সরাসরি না বললেও আমরা তো বলতেই পারি যে প্রশাসনের জন্য অনেকখানি দায়ী। কারণ মেয়েরা রাত্রি বেরোবে না সেটা কথা নয়, কিন্তু তাদের সুরক্ষার জন্য কিন্তু প্রশাসনের একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। কেন নারীরও তো স্বাধীনতা আছে, সে রাত্রে বেরোবে না কি কোনো জায়গায় যাবে না। আজকে যে 21 শতাব্দী, আজকে যে প্রযুক্তিবিদ্যা চলছে তাতে 24 ঘন্টায় কিন্তু সবাই মেয়েদেরকে বেরোতে হচ্ছে, সে পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক, সব কিছুর ক্ষেত্রে। তাতে যদি একটা টাইমকে তাদেরকে বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খুবই অন্যায়, অবিচার হবে নারীর ওপরে। আমরা চাই হিউম্যান রাইটসের তরফ থেকে যে সেই ধরনের মেয়েদের সুরক্ষা যেন অবশ্যই থাকে,
সেখানে পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে। দরকার হলে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে এই ধরনের সম্ভাবনা আছে, যে জায়গায় ঘটেছে দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজের পিছনে যে ফরেস্টের এরিয়া, সেখানে দেখা গেল যে মেয়েটাকে গ্যাংরেপ করা হলো। হয়তো সেখানে তার কম্পেনিয়ান ছিল, কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি খবরে, তাতে করে এটা কিন্তু কখনোই কাম্য নয়। সেটা সঙ্গে সঙ্গে প্রশাসনকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যে ইনস্টিটিউটে হয়েছে তাদেরও একটা দায়ী থেকে যায়, এগুলোকে কিন্তু বন্ধ করার চেষ্টা করতে হবে। যদি এটা তা না হয়, তাহলে আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনেও যেতে পারি। কারণ এটা আমাদের কর্তব্য, দায়িত্ব যে নারী সুরক্ষা এবং নারী স্বাধীনতা কিন্তু রক্ষা করতেই হবে। এটাই আমাদের আজকে প্রেস কনফারেন্সের বিশেষ উদ্দেশ্য বলতে পারেন।